আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো এই যে কালকে রাত্রে কলা নিয়ে আসছিলো, তো ভাবলাম কলাগুলো আমি গুছিয়ে রাখি। আর এখানে হলো মালটাগুলো আগে এনেছিল, তো আমি ঝুড়িতে রেখেছিলাম না, কার্টুনের ভিতর ছিল, তো ভাবলাম একটু ভরে এটা ঝুড়ির ভিতরে রেখে দিই। তো দেখো এই যে এই সালাডটা যে আমার এত ভালো লাগে, তোমরা কে কে এটা পছন্দ করো অবশ্যই জানাবা। তো এটা কিন্তু আমরা এভাবে দোকান থেকে কিনে নিয়ে আসি, আর এটা খেতে আমার অনেক ভালো লাগে। যখন ভালো লাগে না কিছু খেতে তখন এটা খাই। আর এইটা দেখো বন্ধুরা, আমাদের পাশের বাসার থেকে এক এরা আমাদেরকে দিয়ে গেছিলো এটা, আর একটা জিনিস দিয়ে গেছিলো, ওটাও তোমাদেরকে শেয়ার করবো। কিন্তু এটা আমার খেতে অতটা মজা লাগেনি, একদম ভালো লাগেনি খেতে। তো এদিকে কিছু প্লেট ছিল, কালকে রাত্রিবেলা ধুয়ে রাখছিলাম, তো ভাবলাম এখন আমি প্লেটগুলোকে সুন্দর করে জায়গায় রেখে দিই। যেহেতু রোজার মাস, এমনি রোজার মাসে কাজ অনেক থাকে, মানুষ দুইজন থাকেন একজন থাকেন, দেখবেন রোজার মাসে কিন্তু কাজ প্রচুর থাকে। তো এদিকে আমি রান্নাঘরটা সুন্দর করে গুছাই নিয়েছিলাম আগেতে, আর আমার রান্নাঘরটা সবসময় পরিষ্কারই থাকে, অত ময়লা টয়লা থাকে কমই। তো এই যে দেখো আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পরে এখন থালবাটিগুলো একটু সুন্দর করে রাখতেছিলাম, গুছায় রাখতেছিলাম থালবাটিগুলো। তো এখন হলো আপনার বেজে গেছে প্রায় মনে হয় 3:30 মতন বাজে মেবি। তো আমি চলে আসলাম রান্নাঘরে কি খাবার বানাবো। আর আজকে শরীরটা এতটাই খারাপ ছিল, যেই পরিমাণের জ্বর ছিল। তো আপনাদের ভাইয়া বলেছিল তোমার রোজা রাখতে হবে না, কিন্তু আসলে কি জানেন, 2টা রোজা তো অলরেডি রাখা হয়ে গেছে, আজকেরটা হলে 3টা হবে। একদমই রোজা ভাঙতে মনে চাইতেছিল না, তবে বললাম যতই কষ্ট হোক না কেন রোজাটা অবশ্যই থাকবো। তো আলহামদুলিল্লাহ রোজাটা আজকেরটাও আমি আছি। তো এই যে এইগুলো হলো দুধ নিয়ে আসছিলো, তো এইগুলো আমি একটু সুন্দর করে রাখলাম। আর ফ্রিজে এত দুধ আছে, আগের গুলো ফেলে দিয়ে এগুলো আবার নতুন গুলো রাখলাম। আর এদিকে যে সস, টমেটো সস, এটা তো সব সময় আমাদের লাগে, তো এই সসগুলো একটু গুছাই রাখতেছিলাম আমি। আর ভালো লাগতেছিল না, আজকে শরীরটা অনেক খারাপ ছিল, ভাবছিলাম তোমাদেরকে কোনো কিছু শেয়ার করবো না, কিন্তু এই যে একটা অভ্যেস হয়ে গেছে প্রতিদিন তোমাদেরকে ভিডিও শেয়ার করি, সেই একটা অভ্যেস হয়ে গেছে, ভাবলাম না শেয়ার না করলেও ভালো লাগে না, তো ভাবলাম একটু শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাথে থাকবার, ভিডিওগুলো বেশি বেশি একটু শেয়ার করবা সবাই। তো দেখো বন্ধুরা, এটা হলো যে আমরা জেলি বলে, অনেকে গেলি বলে, যাই হোক না কেন এখন আমি একটু জেলি বানাবো। তো এটা আমি আগের বার বানাইছিলাম, এই জেলিটা আমার তো পছন্দ হইতেছে না, এটা কি জেলি যাই হোক না কেন। তো ভাবলাম আচ্ছা বানাই, ট্রাই করে দেখি আজকে কেমন হয়। তো 2 প্যাকেট দেবো না 1 প্যাকেট দেবো না বুঝতেছি না, তো বললাম আজকে 2 প্যাকেট দিয়ে আমি একটু বেশি করে বানাই সব কিছু, কারণ আমাদের পাশের বাসার থেকে সবসময় কিন্তু আমাদের সব কিছু দেয়, আর আমরাও চেষ্টা করি প্রত্যেক দিন তাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, যেন একটু বেশি করে বানাই যাতে সবাইকে দিতে পারি। তো দেখো এই যে আমি এখন একটু এটাকে অবশ্যই সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে কয়টা প্লেট বাটি বের করতেছিলাম, বাটির ভিতরে আমি ঢালবো। তো এই যে এখানে বাটিগুলোকে সুন্দর করে রেডি করে নিতেছিলাম, আর ওদিকে ওটাও কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। তো এই যে দেখো এগুলো কিন্তু বলক যখন উঠে যাবে তখন আরও কিছু সময় রেখে নামিয়ে নিতে হবে। আর এই জেলিটা বানানো কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। কে কে এটা খেয়েছে অবশ্যই জানাবা। তো দেখো এখন আমি এই যে জেলিটা আমি করব, বাটিতে ঢেলে নেব। এই জেলিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার শ্বশুর বাড়ি কারোর কাছে এই জেলিটা ভালো লাগে না। আমি যে কবার দেশে যাই সবার জন্য এটা নিয়ে যাই, কিন্তু কেউ অতটা পছন্দ করে না, আসলে তারা সুন্দর করে বানাইতে পারে না, এই জন্যে তারা এটা পছন্দ হয় না। এদিকে দেখো বন্ধুরা, আমি গরুর মাংস দিয়ে পরে চিপস টিপস দিয়ে আর অনেক সুন্দর করে একটা রেসিপি বানাই ফেলছে। এদিকে দেখা এগুলো খেতে এতটা মজা হয়েছিল এটা। তো সবসময় তো দোকান থেকে কিনেই খাই এগুলো, তো ভাবে দোকান থেকে না কিনে বাসায় বানাই খাই। আর আমার পছন্দের আজকে একটা কেক বানাইলাম, আপনাদেরকে শেয়ার করি। কেকটা দেখো এই যে আমি কেকটা বানিয়েছি, আর কেকটাও আজকে এতটাই ইয়াম্মি হয়েছিল কি বলবো বন্ধুরা, কেকটা অনেক মজা হয়েছিল। এদিকে দেখো এখন কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে, এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি কেকটা। আর কে কেমন মতো কেক পছন্দ করবো অবশ্যই জানবো, আমার কিন্তু কেক অনেক ভালো লাগে। এরপরে এই যে খেজুর, পরিষ্কার করা খেজুর আমি বাটির ভিতরে ঢেলে রেখে দিয়েছিলাম, যেহেতু প্রতিদিনই খেজুর খেতে হয়।
এই যে দেখো আরেকটা জিনিস, এটাও আমাদেরকে পাশের বাসাতে দিয়ে গেছে, আজকে 3টা জিনিস দিয়ে গেছে, কিন্তু এখানে খেতে একদম আমার কাছে একদম ভালো লাগে না, প্রচুর মিষ্টি, এই জন্য আমার কাছে খেতেটা অত ভালো লাগে না, কিন্তু দিয়ে গেছে। এখন কি করবো ভাবতেছি কাকে দেবো আমরা, কিন্তু আমার অত ভালো লাগে না এইসব খাইতে আমাদের, ঠিক আছে, একদম মিষ্টি। অলরেডি আমরা অনেক কিছু বানাইছি। এই যে আর একটা জিনিস দিয়ে গেছিলো, এইটা যাই একটু ভালো লাগে, মিষ্টি হলে এটাও খেতে ভালো লাগে, একটা পিঠের মতন, এটাও আমার কাছে অনেক পছন্দ, এটা আমিও বাসায় বানাই, এটা ভালো লাগে। যে এরপর বন্ধুরা আমার স্পেশাল যে জুসটা আমি প্রত্যেক দিন খাই টক দই দিয়ে, আর হইল মাল্টার বা কোনো কিছুর একটা ট্যাং অ্যাড করে নিয়ে জুসটা বানাই, এতটা মজা হয় জুসটা। তো এই যে এখন আমি জুসটা মানে এগুলো আমি ইফতারের জন্য আমি এগুলো রেডি করেছিলাম, তো ইফতার করা শেষ, আর ইফতারে তো এমনি ফল ফ্রুট সবসময় খাওয়া হয়, আর এগুলো হলো নামাজ কালাম পড়ার পরে এগুলো আমি খাইতেছিলাম বসে বসে। তখন খাইতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে অনেক মজা হয়েছে, খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল। এরপর ভাবলাম একটু কেক খাই। আমি কেক অল্প অল্প করে করে যখন ভালো লাগে তখন খাই, একসাথে তোর খাওয়া তো সম্ভব না, অল্প অল্প করে খাই, কারণ ইফতারের পরে না কোনো কিছু খাইতে একদমই ভালো লাগে না। এদিকে দেখো তরমুজ নিয়ে আসছিল দোকান থেকে, একদমই ভালো না, ইফতারের সময় তো একটু কেটেছিলাম আরও রয়েছে, কিন্তু এতটা মজা না, ঠিক আছে, মানে একদম ফাইনসে ফাইনসে। এরপরে বন্ধুরা এখন হলো টাইম বাজে রাত 9টা বেজে গেছে। তো রাত 9টার দিক মানে রাত্রের জন্য আমি মাংস ভুনা করব, শুধু মাংস ভুনা করব, কীভাবে সেটাই তোমাদেরকে শেয়ার করব। মাংস ভুনা আমার একটু ঝোল ঝোল করে রান্না করব, একদম শর্টকাটে রান্না করব। এখন একদমই ভালো লাগতেছে না রান্না করতে, এখানে পেঁয়াজ আলু টমেটো দিয়ে দিলাম আমি। তো আজকে একদম সিম্পলভাবে রান্না করব। এরপরে দেখো এর ভিতরে আমি কি দিই, মানে রসুন আর আদা পেস্ট আমি এখন দিয়ে দেবো, পরিমাণ মতন দিয়ে দেবো এখন আমি। আর রাতের বেলা না মাছ টাছ একদমই খাইতে মন চায় না, এই জন্য প্রত্যেক দিন হয়তো গরুর মাংস আর না হয় মুরগির মাংস, কালকে গরুর মাংস খেয়েছিলাম, তো হলো আজকে মুরগির মাংস রান্না করে। এখানে জিরে গুঁড়ো তেল মানে সব মশলা টশলা এখন দিয়ে দেবো আমি। এরপরে বন্ধু লবণটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি, লবণটা আমি দিছিলাম পরে, ওটা তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি। এরপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর আজকে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করব। আর এখানে যে দারচিনি বলে এটা একটু দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ব্ল্যাক পেপার দিলাম আমি, পরিমাণে একদমই কম দিয়ে এখন আমি সুন্দর করে মাখায় নিতেছি। একদম শর্টকাটে রান্না, আজকে কোনো ঝামেলা নাই, একদম রান্নাটা কিন্তু খেতে অনেক মজা লাগে ভাবে রান্না করলেও, কিন্তু একদম সহজ। তখন আমি মাংসটাকে আস্তে জলে সুন্দর করে কিছু সময় কষাই করে নেব, 10 মিনিটের মতন আস্তে আস্তে একটু কষাই করে নিতে হবে মাংসটাকে। আসলে মাংস যত কষাই করবো ততই ভালো হয়। আমার হাজব্যান্ডের কথা, ও যখন রান্না করে মাংসটাকে এত কষাবে, মানে 1-2 ঘন্টা মনে হয় এক মাংস রান্নার ভিতরে, মানে তার মশলা কষাইতে টাইম লেগে যায়। আর আমার অত ধৈর্য নাই রান্না করতে আইসে যে এত সময় ধরে মশলা কষাকষি করবো, আমার ভালো লাগে না। মানে হ্যাঁ আমিও করি, কিন্তু অতটা সময় আমার ভালো লাগে না। আমার হাজব্যান্ড যেরকম রাঁধতে গেলে ঘন্টা ধরে পরে থাকবে না একটা তরকারির পিছনে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। ওই এইখান থেকে রান্না করবে, ঘরের থেকে বোঝা যায় যে রান্নাঘরে একজন রাঁধতে গিয়েছে। তো এখানে আমি এখন আমার তরকারি রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, বাকিটুকু তোমাদেরকে শেয়ার করিনি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবা, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।